আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি। তো আজকে আমি বিষয় নিয়েছি, আপনার উপার্জিত সম্পত্তি বাবার নামে চলে যাবে। এই ভুলটি করলেই স্ত্রী সন্তানরা পাবে না। এই আইনটা কিসের বলে? এটা হলো উত্তরাধিকার আইন অনুযায়ী। হ্যাঁ, তো আমি একেবারে ক্লিয়ার করে যদি ভালোভাবে বুঝিয়ে কথাগুলো বলি, সেটা হলো আল্লাহ প্রদত্ত, হ্যাঁ, এটা চিরাচরিত একটা নিয়ম যে কোনো এক সময় আপনার ফ্যামিলিটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনারা ভাই বোনরা মিলে বাবা মা সবাই একসাথে আছেন। তো আপনি আস্তে আস্তে কোনো এক সময় বড় হবেন, কোনো এক সময় আপনি বিয়ে করবেন, আপনার ভাইও বিয়ে করবে, আপনার বোনও বিয়ে বিয়ে হয়ে যাবে, আপনার বোনের। হ্যাঁ, সবার আলাদা আলাদা সংসার হবে। তো আপনার বাবা মারা যাওয়ার পরে এই আপনাদের এতদিন যে আপনারা একখানে যৌথ পরিবার হিসেবে ছিলেন, একসাথে সম্পত্তিগুলো আপনারা অর্জন করেছেন, একসাথে বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনেছেন, কোথাও বাড়ি একটা বানিয়েছেন, হ্যাঁ, কোথাও হয়তোবা একটা ফ্রিজ কিনেছেন, হ্যাঁ, একটা গাড়ি কিনেছেন। এই সম্পত্তিগুলার আপনার বাবা মারা যাওয়ার পর কিছু, এটা উত্তরাধিকার আইন অনুযায়ী কিছু সিস্টেম চলে আসবে, যেটা কার আপনি কিনেছেন কিন্তু আরেকজনের নামে চলে যাচ্ছে, এরকম হতে পারে। হ্যাঁ, তো দেখা গেছে আপনার উপার্জিত সম্পত্তি কোনো এক সময় আপনার স্ত্রী সন্তানরা না পেয়ে, আপনি মনে করেছিলেন তারা পাবে, তারা না পেয়ে আপনার বাবা মারা যাওয়ার পর আপনার ভাইও সেখানে অংশ পাচ্ছে, আপনার বোনও অংশ পাচ্ছে। তো এই নিয়মগুলা যদি আপনি জেনে বুঝে আগে থেকেই যদি আপনার জানা থাকে, তাহলে এরকম আর হবে না। তো এই প্রবলেমগুলা হয় কখন? দেখা গেছে যে একই খানায়, হ্যাঁ, একই খানায় একই হাঁড়িতে রান্নাবান্না হয়, একই খানায় আছে। এটা আমাদের দেশের আইন অনুযায়ী বলা হয় যৌথ পরিবার। তো যৌথ পরিবারে আমরা একসাথে আসি, কোনো এক সময় অন্যান্য সব ভাইগুলা মিলে বা সবাই পরামর্শ করে, বাবা সহ বা মা সহ পরামর্শ করে এক ভাই চলে গেলো বিদেশে ইনকাম করতেছে, ঠিক আছে? তো সে তো বেশি বেশি করে টাকা পাঠিয়েছে। তো আপনি বিদেশে গেছেন, বিদেশে গিয়ে ইনকাম করতেছেন, আপনার টাকাগুলো পাঠাচ্ছেন, আপনার টাকা দিয়ে বাবার একটা জায়গায় দেখা গেছে বড় একটা 3 তলা বাড়ি করা হলো। সবাই মুখে মুখে বলতেছে যে এটা তার বাড়ি, কিন্তু বাবা মারা যাওয়ার পর, ঠিক আছে, যদি সেটা আপনার কেনা জমিতে না হয়, হ্যাঁ, বা আপনার বাবা আপনার নামে জমিটা লিখে দিয়েছে অথবা হেবা করে দিয়েছে, এরকম যদি না হয়, আপনার বাবার জমিতেই এটা বাড়িটা করা হলো, আপনার বাবা আল্লাহ না করুক হঠাৎ করে মারা গেলে এই বাড়িটা, হ্যাঁ, 3 তলা 5 তলা একটা বাড়ি করেছেন, হ্যাঁ, বা বড় বড় 2টা ট্রাক কিনেছেন, ঠিক আছে, এইগুলো তো বিগ একটা অ্যামাউন্ট, ঠিক আছে। তো এই বাড়িটাতে দেখা যাচ্ছে আপনার বাবা মারা যাওয়ার পর বাকি 3 ভাই যে আছে, 3 ভাই আপনি সহ 4 ভাই ধরুন, এই 4 ভাই, 1 বোন 2 বোন সবাই ওখানে ভাগ পাচ্ছে, ঠিক আছে। তো আপনি দেখা গেছে যে বিদেশে ইনকাম করেন বা দেশের কোথাও ইনকাম করেন, ভালো মানের একটা ইনকাম করতেছেন। তো আপনি যদি সেই টাকাটা, দেখা গেছে যে আপনার ভাই ব্রাদারদের জন্য কিছু দিবেন, সেটা আলাদা কথা, বাট আপনার যদি মনে হয় যে আমি, এটা আমার সম্পত্তি, এরকম যদি করার ইচ্ছা হয়, তাহলে আপনাকে করতে হবে কি, যে আপনার নিজস্ব কেনা জমিতে সেই বাড়িটা করতে হবে, অথবা আপনার বাবা আপনার নামে সেটা ভাগ করে দিয়ে লিখে দিয়েছে, আপনাকে হেবা করে দিয়েছে, সেই জমিতে আপনাকে করতে হবে। মুখে মুখে শুধু বললে এই জমিটা তোমার, তুমি ভবিষ্যতে এখানে বাড়ি করিও, আপনি ওখানে বাড়ি করা শুরু করে দিলেন, টাকা পাঠাচ্ছেন, আপনার টাকা দিয়ে ওখানে বাড়ি করতেছে, আপনার টাকা দিয়ে ফ্রিজ টিভি এটা ওটা গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলছে, ঠিক আছে। তো আপনি মারা যাওয়ার পরে এগুলো সবগুলাতে আপনার অন্যান্য ভাই বোনগুলোও উত্তরাধিকার হিসেবে সমানভাবে অংশীদার হবে, ঠিক আছে। আপনি যতটুকু পাবেন তারাও ততটুকু পাবে। তো এজন্য আপনাকে করতে হবে কি, এরকম বাড়ি করতে হলে আপনার নামে কেনা জমিতে করতে হবে। সবাই মিলে, আপনি টাকা পাঠাইছেন, হ্যাঁ, আপনার বাবার নামে একটা জমি কিনছে, ঠিক আছে, তাহলে হবে কি, এই যে বিষয়টা এখানে আপনার বাবার সম্পত্তি, সেটা হলো আপনার বাবা মারা যাওয়ার পর সবাই পাবে। অর্থাৎ যৌথ পরিবারে বাবার ছেলেদের ইনকামের টাকা, বাবার ইনকামের টাকা, মায়ের ইনকামের টাকা, বোনদের ইনকামের টাকা, সবার ইনকামের টাকাগুলা বাবার সম্পত্তি হিসেবে গণ্য হয়। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। আর বাবার সম্পত্তি এক সময় সবাই পাবে, সকল ভাই বোনগুলাই পাবে। তো এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম জানার যদি আপনাদের আগ্রহ থাকে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হন, এবং যিনারা এফবি থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।